আমোদ চলছে প্রত্যেকটি ইউনিয়নে। আমরা এই মুহূর্তে একটি ইউনিয়নের ওয়ার্ডে আছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকে এখানে ভোট গ্রহণ চলছে এবং খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারছেন যারা ভোটার আছেন। তারা এখন পর্যন্ত কোনো অশৃঙ্খলা বা বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। সুস্থ সুন্দরভাবে নির্বাচন চলছে এবং নির্বাচন হবে, শেষ পর্যন্ত সম্পন্ন হবে সুস্থভাবে, সেটাই আশা করছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছেন এবং খুবই সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করছেন। আমরা এই পর্যন্ত যতটুকু ঘুরেছি ততটুকু দেখেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নেই। বিভিন্ন নির্বাচনে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। চাচা ভোট দিয়ে আইসুন নি? ভোট দিতাম কি দিছেন না নি? যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ থাকে যে বুট জাল হয়ে যায়, একজনের বুট গিয়ে পাচ্ছে না আরেকজনে দিয়ে গেছে। তো এরকম আসলে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, যেহেতু এবিএম সিস্টেমে বুটটি চলছে এবং সেই বুটের কারণে সবাই সুন্দরভাবে ভোট দিয়ে আসতেছেন। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আজকের নির্বাচনী অবস্থা, নির্বাচনী পরিবেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সেটাই। এখানে সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সারিবদ্ধভাবে আনন্দের সাথে ভোটাররা ভোট দিচ্ছেন। আপনারা দেখেন এটি অনেক উৎসবের সাথে কিন্তু তারা তাদের ভোট গ্রহণ করছেন এবং ভোট দিচ্ছেন। ভোটারদের সংখ্যা আসলে পর্যাপ্ত পরিমাণ আছেন এবং মনে হয় শতকরা 90% বা 90% উপরে ভোট কাস্ট হবে, কারণ ভোটারদের আগ্রহ রয়েছে ভোট দেওয়ার জন্য এবং প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে ভোট দিয়ে যাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা আছেন গ্রামের সুন্দর পরিবেশ দেখার জন্য লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। এমডি বেলাল আহমদ, চাচা ভোট দিয়ে আইসুন নি? দিছেন তো? মানে কিলা দিছেন? ফিঙ্গার দিয়া নি, আঙ্গুল দিয়ে নি? কিনা কিলা দিছেন? ভোট দিছেন হলো আঙ্গুল দিয়া রাখি দা আর জন্য দেওয়া হয়েছে। আমার হাত দিতে পারি না। আর কোনো দেওয়া হয়েছে নি? আমার শরীর ভালো না তো। শরীর খারাপ নি আপনার? যে হাতে কোনটা ধরতে পারে না। দিছেন তো ভোট? জি। আচ্ছা, সাইসে দিছেন নি? দিছেন না এবার দিছেন না নি? আচ্ছা, যাই হোক আসলে সবাই কিন্তু অসুস্থ থাকা পরেও কিন্তু ভোট দিচ্ছেন। ভোট আসেনি কেন সিটিতে? তো অনেকেই ভোট দিচ্ছেন এবং ভোট গ্রহণ করছেন। যারা আছেন নারী পুরুষ সহ সবাই কিন্তু আনন্দের সাথে এখানে এসে উপভোগ করছেন আজকের এই নির্বাচনী আমেজ এবং নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারছেন। কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসে নাই এবং আসবেও না আমার মনে হয়, কারণ ডিজিটাল পদ্ধতিতে যে নির্বাচনটি হচ্ছে এবিএম সিস্টেম, সেটা কিন্তু অনেকেই গ্রহণ করছেন। অনেকেই সাময়িকভাবে ভয় পেলেও ভিতরে যাওয়ার পরে সেই ভয়টি আর থাকছে না, সেই ভয়টি কেটে যাচ্ছে। খুবই সুন্দর সহজে ভোট দিতে পারেন অনেকেই। ভোট দিছেন নি? কিলা ভোট দিছেন? আগুন লাগানি না অন্য লাগানি? না না, ভোট তো খুব সুন্দর করে আঙ্গুল দিয়ে ফিঙ্গার দিয়া ফিঙ্গার দিয়া ইডিএমের মাধ্যমে। ভোট নেই এবিএম? ইডিএমের মাধ্যমে। এটা দিতে কষ্ট হয়নি না? না, এটা ভালো, এটা ভালো ভালো পদ্ধতি। ভালো পদ্ধতি নেই? জি জি। এখন পর্যন্ত কেউ ভোট জাল করে দিলে? জি না জি না, জাল না স্যার। এখনো কেউ কইছেন না? জি না, বর্তমান সরকার যেটা করছে এটা ভালো পদ্ধতি। ভালো পদ্ধতি না? পদ্ধতি। কোনো জায় ঝামেলা হইছে না? জানা কোন জানা নাই। সুন্দর নি ভোট? জি না। সুন্দর না নি? খুব সুন্দর জামেলা। আপনি দিলাইছেন তো? জি, সাক্ষী দিলাইছেন নি? সাসিও দিলেছেন। আলহামদুলিল্লাহ যাও। যাই হোক চাচা ভোট দিছো নি বা? ভোট কিলা দিলা? ফিঙ্গারে নি? জি না, কোনো লাইট নাই। এটা ভালো হইছে না? বালা আমরা আগে সিলমার থেকে অনেক ভালো। অনেক ভালো হইছে না? জি জি। এই ভোট থাকলে ভালো। ইনশাআল্লাহ বালা ওগু বালা। শুরু করতে পারতো? জি না, কিচ্ছু নাই। কিচ্ছু নাই। কেডা ভোট চলেন নি বালা? ভোট চললে তো ভালো। বালা চলে। আনারস কিটা পাস করবো নি বুঝো? আশা তো আনারসে বাস করতো। আনারসের বুটিনো কম নি? আনারসের বুটিনও ভালো আছে, অনেক ভালো ভালো। আছে? অনেক বালা চলবো না নি? সব ভালো আছে। আচ্ছা। যাই হোক সবাই কিন্তু এবিএম ভোট সিস্টেম সেটা গ্রহণ করেছেন, সেটা অনেকই ভালো। যারা বয়স্ক ছিলেন, যাদের ভয় ছিল, যারা বয়স্ক মানুষ তারা কিভাবে ভোট দিবেন, তারা কিন্তু আনন্দিত। তারা কিন্তু ভাবছেন যে তাদের ভোটটা ভালো চলতেছে এবং ভালো হবে এবং এটা করাতে ভালো হয়েছে, তারাও কিন্তু বলছেন। তাই আমরা আজকের এই নির্বাচনী আমেজটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন, আপনারা অবশ্যই দেখছেন আমাদের লাইভটি। আমরা এই মুহূর্তে আছি 2 নং ওয়ার্ড
চাতল 2 নং ওয়ার্ড চাতলে সিলেট সদরের টুকের বাজার ইউনিয়নের এই 2 নং ওয়ার্ডের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সেই আশা করছি। নির্বাচনী আমেজে আমরা আছি, নারী পুরুষ সহ সবাই এখানে অংশগ্রহণ করে তার ভোট সে তার নিজে দিতে পারছে, সেটাই আমরা আশা করছি। তো দর্শক, এখানে টুকের বাজার ইউনিয়নের আর টুকের বাজার ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার গিয়াসউদ্দিন, হ্যাঁ গিয়াসউদ্দিন মেম্বার, আমরা যেহেতু তাদেরকে আমরা এই নির্বাচনে এখন আর পাচ্ছি না, তারা কিন্তু এখন সিটিতে চলে গেছেন, সম্ভবত 38 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত আপনারা হয়ে গেছেন। তো আপনার ইউনিয়নে তো আপনি কয়েকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিজয় লাভ করেছেন, এখন তো আপনি ইউনিয়নের ভোটার না, আপনি দেখতে আসছেন এবং হয়তোবা এই ইউনিয়নটা আপনার ছিল। এখন এই মুহূর্তে অনুভূতি কি, আর আজকের ভোটের অবস্থা কি, পরিস্থিতি কি? ধন্যবাদ। আসলে টুকুরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমরা মনে হয় যে আবেগ জন্মে যে টুকুরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন হইলে তো আমরাও নির্বাচন থাকার কথা। সদ্য ঘোষিত সিলেট সিটি কর্পোরেশনের 90-38 নং ওয়ার্ড হয়, 37, 39 নং ওয়ার্ডের 3টা ওয়ার্ড বিভক্ত হওয়ার কারণে এই এলাকাটা এখন নিয়ে টুকুরবাজার ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। তা আমরা আবেগ এইটাই যে আমাদের টুকুরবাজার ইউনিয়ন পরিষদের মানুষ অত্যন্ত ভালো এবং যারা ভোটার তারাও ভালো, এবং আমি আশা করব, আমি অনুরোধ করব যারা ভোটার আছেন, মহিলা আছেন, পুরুষ আছেন, আমরা আজকে নির্বাচন চলে যাবে, আমাদের জনপ্রতিনিধি আল্লাহ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন, এই এলাকার মানুষ নির্বাচিত করবে। কিন্তু আমার অনুরোধ থাকবে এই এলাকার মানুষের কাছে যে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবো, প্রশাসন জানবে যে এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, ভদ্র, এবং যার এই মনের মকসুদ আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন সেই পাশ করবে। আমরা অন্ততপক্ষে নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এলাকার মানুষের কাছে অনুরোধ করব, আমার লাইভ যারা দেখছেন সবার কাছে আমার অনুরোধ, অন্ততপক্ষে আমাদের এলাকার ভাবমূর্তি যেন নষ্ট না হয়, এলাকার নির্বাচন নিয়ে কোনো সহিংসতা না হয়, যে যাকে নির্বাচিত করবে তার প্রতিনিধি সবার কাজ করবে। আমার প্রতিনিধি ফেল করেছে, আমার বোধহয় ওই ভদ্রলোক বোধহয় যে পাশ করেছে সে আমার কাজ করবে না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি 12 বছরের জনপ্রতিনিধিত্ব করার কারণে আমার এই অভিজ্ঞতা অর্জন হয়েছে যে পাশ করে তারই হয়ে যায় সব। আমি সবার কাছে অনুরোধ করি, এখানে অনেক মুরব্বীরা বলছেন যে ভোট তারা দিয়েছেন, ভোট দিয়ে আনন্দিত, তারা এভাবে আর কখনো দেন না, এই প্রথম এভিএন সিস্টেমে ভোটটা দিচ্ছেন। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো যে ইভিএম এ আমরা না শিকার মতো কোনো কিছু যেন বাকি না থাকে। আজকে হয়তো আমরা ইভিএম এ কষ্ট হচ্ছে ভোট দিতে, ভোটের ধীরগতি হচ্ছে, পরবর্তীতে ইভিএম চালু থাকলে সবাই আমরা ইভিএম এর আওতায় চলে আসবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আমরা আপনাদেরকে, আপনি ভোট দিচ্ছেন, কিলা দিচ্ছেন ভোট? সুন্দর দিয়েছিল, নতুন সিস্টেমে দিচ্ছেন, আগুন আনবেন না নতুন সিস্টেম দিয়েছিল, এটা কষ্ট হয়েছে না আপনার? জি না কষ্ট নাই, দেরি হয়েছে নি? জি না দিলে নাই, এটা বালা না আগরটা বালা আছে? জি এখন অঙ্কুরটা বালা, অঙ্কুরটা বালা নেই? জি হয় অঙ্কুরটা বালা, কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা নাই, লেট হয়েছে নি কেন কি? জি না লিক নয়, বালা নি এটা? ওই বালা। এই যে পদ্ধতি, নতুন পদ্ধতিতে ভোট দেওয়া, এটা অনেক মুরব্বী যারা আছেন তারা বলছেন আগের চাইতে অনেক সহজ হয়েছে। তার মানে এটা কঠিন কিচ্ছু না। অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে নতুন ভাবে ভোটটা কিভাবে দেব। যাওয়ার আগে কি আপনার একটু ভয় ছিল? জি না কোনো ভয় ছিল না, যাওয়ার আগে যে আস্থা তো কিলা দিবা, কিলা হইব, কিলা হইব, কিন্তু যাওয়ার পরে দেখা গেছে এটা সহজ। জি হয়, কোনো সমস্যা হয় না? জি না কোনো সমস্যা হয় না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভি। সামনে আমার 14 টুকুরবাজার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড। আমার এখানে চেয়ারম্যান প্রার্থী থেকে লাগে, একবার মেম্বার সহ এবং মহিলা প্রার্থী সহ লাগে, অত্যন্ত আমার খুবই ভালো জনপ্রতিনিধি আছে। কিন্তু ভোটার যারা এরা অত্যন্ত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে ভোট দেয় ভাই। আমার এই সেন্টার মানে ভোট দেওয়ার প্রতি আগ্রহ কেমন মানুষ? আগ্রহ ভাই 100% আগ্রহ, অন্য নির্বাচন থেকে বেশি আগ্রহ। এইটা হইলে আমাদের এই লোকাল নির্বাচন আগ্রহ হইছে বিদায় প্রায় 60% ভোট আপনার বাকি রয়েছে। কতটা ভোট আছে? 2000
50-60টা গুলা ওরকম জি আছে। জি জি তো বুট কাস্ট হচ্ছে সব? কাজ আলহামদুলিল্লাহ প্রায় 12-1400 কাজ হয়ে গেছে কাজ হয়ে 50% 50% গুলো রয়েছে এবিএম মেশিন দিয়ে যে বুট হচ্ছে সেই বুট অত্যন্ত ভালো মানে বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে কিনা বা না দেরি হচ্ছে বলতে ফার্স্ট টাইমে 12টার আগুনে একটু বিলম্ব হয়েছিল হ্যাঁ। একটু নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল Network- তখন আবার আলহামদুলিল্লাহ আমার মানে হয়ে গেছে নেটওয়ার্ক আবার আছে। ইজি আছে হ্যাঁ এখন আর সমস্যা হচ্ছে না। এবিএম এর মাধ্যমে আসলে বুটটা সহজ আগে আমাদের মুরব্বীর বা আমরাও আগে বুঝতাম পারছি না যে এই শিল দিছি একটা শিল মারছি একটা তে বাংতাম পারম না তে হগুর খালি হগুর লাগি গেছে এটা থেকে আমাদের এবিএম এর যে বুটটা এটা 100% আমাদের লাগে করতে সুবিধা হয়েছে ওকে ধন্যবাদ ভাই ওকে দর্শক আপনারা দেখছেন যে বুট চলছে বুটের মাঠে এবং বুট দিচ্ছেন ভোটাররা এবং যার যার পছন্দের প্রার্থী যারা আছেন তারা যেন বিজয় লাভ করেন সেই আশায় সবাই রয়েছেন। প্রত্যেকেই কিন্তু আশা করবেন তাদের প্রার্থী পছন্দের প্রার্থী যে যাকে ভোট দিয়েছেন সেই প্রার্থী যেন বিজয় লাভ করে। আর আমরা প্রত্যেকেই আশা করি যেই প্রার্থীর দ্বারা অবহেলিত মানুষের কাজ হবে, অধিকার বঞ্চিত মানুষ অধিকার হারাবে, যে প্রার্থীর দ্বারা অধিকার বঞ্চিত মানুষ তার অধিকার ফিরে পাবে সে ধরনের প্রার্থী যেন বিজয় লাভ করে, সেটাই কিন্তু আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। প্রিয় দর্শক, ভোট এমন একটি জিনিস, কারণ সরকার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি দিয়েছেন যাতে গ্রামগঞ্জের পড়ে থাকা অসহায় মানুষ যারা আছেন তারা যেন এই মেম্বারের মাধ্যমে তারা তাদের অধিকারটা সরকারের কাছ থেকে আদায় করতে পারে। সেই জন্য কিন্তু এই ইউনিয়ন নির্বাচন এবং ইউনিয়নের মধ্যে 9 জন মেম্বার দেওয়া হয়েছে। প্রত্যেকটি গ্রাম থেকে যেন তাদের অধিকারটুকু বা তাদের চাওয়াটুকু সরকারের কাছে পৌঁছে দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। আমাদের আজকের লাইভটি সরাসরি সদর উপজেলার 3টি ইউনিয়নে নির্বাচন চলছে। সেই নির্বাচন এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সুস্থভাবে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে, কোনো ধরনের বিশৃঙ্খলা খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো দর্শক, এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আমরা অবশ্যই আপনাদেরকে নির্বাচনের সেন্টারে আছি এবং সেন্টারের বাহিরের অবস্থাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিরকম উৎসবের আমেজে আছেন দর্শক এবং ভোটাররা। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা রয়েছে, তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব তারা পালন করছেন, সে বিষয়টিও আমরা সরাসরি আপনাদের কাছে দেখানো চেষ্টা করছি এবং উপস্থাপন করার চেষ্টা করছি। সুন্দর পরিবেশে আজকের এই সুন্দর হ্যাঁ যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের এই লাইভটি। সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিতে পারছেন এবং এবিএম সিস্টেম, যেটা নতুন সিস্টেমে অনেকে ভোট দিচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। কে কিভাবে দিচ্ছেন, কার কি বক্তব্য রয়েছে এই নির্বাচন নিয়ে। তো যাই হোক, আমরা এখানে আমাদের আরো সহকর্মী আছেন, আমরা ওনার কাছ থেকে জানবো, যেহেতু সকাল থেকে বেশ কয়েকটি সেন্টার তিনি পরিদর্শন করেছেন। রাস্তা ছেড়ে দাঁড়াতে হবে, রাস্তা ছেড়ে দাঁড়াতে হবে। যাই হোক, সকাল থেকে যেহেতু ভালো নিবা হয় নজির ভাই, যাই না কিনি। তো যাই হোক, আপনি যেহেতু সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন, এই পর্যন্ত কি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের অভিযোগ যে আমার ভোট আমি দিতে পারি না, এর আগে জাল হয়ে গেছে, এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? আমরা এদিকে সরেন স্যার। ধন্যবাদ আমাদের প্রিয় আচ্ছা, ওদিকে সিলেটের মুখ দেখা ম্যাগাজিনের লাগছে না, আপনি ওদিকে অন্যতম সাংবাদিক প্রিয় বড় ভাই জনাব আমির হোসেন সাগর ভাই, আপনার অত্যন্ত সুন্দর চমৎকার একটি প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমি সকাল থেকে এ পর্যন্ত প্রায় 20 থেকে 25টা সেন্টার আমি ঘুরেছি। ঘুরে আমি দেখলাম যতটুকু যে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সবাই ইভিএম এ ভোট দিচ্ছে এবং সবাই আসলে বিভিন্ন মানুষ সবাই তো প্রথম ইভিএম পেয়েছে, সেজন্য সবাই আসছে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে। এবং যেটা হচ্ছে আমি দেখতে পারলাম যে সবাই অংশগ্রহণ করছে এবং ইভিএম পদ্ধতিটা সবাই আসলে নতুন, সেটা জানে না অনেকে, সেজন্য ভাবছে যে ইভিএম এ কোনো কারচুপি হচ্ছে কিনা, বা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে ইভিএমটা সঠিক পদ্ধতি কিনা, আমরা যাকে ভোট দিচ্ছি সে মানে ঠিকঠাক মতো যে প্রতীকে ভোট দিচ্ছি সেই প্রতীকে পড়ছে কিনা, সে ব্যাপারে কিছু বলতে। তো আমি সবাইকে বললাম যে আমি অনেক প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে অনেকে ইভিএম এর ব্যবহার সম্পর্কে একটু কম জানে বা অনেকে দেখা গেছে ফিঙ্গারিং সমস্যা, এই কারণে একটু বিভ্রান্তি হচ্ছে, লেট হচ্ছে। তো আমি তাদেরকে বলেছিলাম যে যারা এখানে অংশগ্রহণ করেছে সবাই কি রাত যদি 9টা 10টাও বেজে সবাই কি এই টাইমের ভিতরে কি ভোট দিতে পারবে? উনি বলছিলেন যে
যারা এখানে অংশগ্রহণ করছে সবাই ভোট দিতে পারবে। এটা এখানে একটি বিষয় আছে, 4টা পর্যন্ত বুথের কেন্দ্রে আপনি ঢুকতে পারবেন। জি। এই 4টার আগে যদি আপনি ঢুকে যান, 7টা হলেও যারা লাইনে আছে তাদের বুট নিতে হবে, এটা নিতে বাধ্য। এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এই ব্যাপারটাই, মানে যারাই 4টার ভিতরে অংশগ্রহণ করছে, লাইনে দাঁড়িয়ে গেছে, তারা সবাই ভোট দিতে পারবে। বুট দিতে জি। পারবে। তো এখানে পর্যন্ত তো কোনো জাল বুট এরকম কোনো কিছু শুনেন নাই যে আমার বুট আমি পাই নাই? আমার পরিদর্শনকৃত যতটুকু জায়গা আমি ঘুরেছি, সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে সবাই যে যার মতো ভোট দিতে পেরেছে। এখানে কোনো জালের কোনো সম্ভাবনা নেই এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও কোনো আমি পরিস্থিতি লক্ষ্য করি। আপনি আসলে কি মনে করলেন যে মানুষ কি পরিমাণ ভোট দিতে আগ্রহী আছে এবং শতকরা কত শতাংশ ভোট দিতে মানুষ যাচ্ছে বলে মনে করছেন? সবগুলা সেন্টারে তো সমান না, তবে কিছু কিছু সেন্টারে আমি স্বতঃস্ফূর্তভাবে শতভাগ উপস্থিতি আমি লক্ষ্য করেছি। শতভাগ জি, শতভাগ। মানে মানুষ আগ্রহী আছে, আগ্রহ সবগুলা একটা আমেজ পাওয়া যাচ্ছে। আমেজ পাওয়া যায়, আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সবগুলাই মানে ভোট কেন্দ্রে আসছে মানুষজন। ধন্যবাদ আপনাকে। দর্শক, সবকিছুই ঠিকঠাক আছে, শুধু সমস্যা একটাই, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো ফিঙ্গার নিতে অনেকটা প্রবলেম হচ্ছে, অথবা বয়স্ক যারা আছেন তাদের ফিঙ্গার পেতে একটু সমস্যা হয়, যার কারণে একটু বিলম্ব হয়। তবে ভোট গ্রহণ চলছে সুস্থ সুন্দরভাবে, যদিও বিলম্ব হয়। 4টার ভিতরে লাইনের ভিতরে প্রবেশ করলে তারা ভোট দিতে পারবেন। 4টা পর্যন্ত যেহেতু সময় আছে, ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি। আপনারা আমাদের সাথে থাকুন। নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজের এই এলাকাটি কেমন আছে, আশপাশ এলাকা, আমরা সেন্টারের আশপাশ এলাকা একটু আপনাদেরকে দেখাবো। যারা প্রবাসী আছেন, দেশের বিভিন্ন দেশে আছেন, যারা অংশগ্রহণ করেছিলেন দেশে থাকা অবস্থায়, পরবর্তীতে হয়তো আপনি প্রবাসে থাকার কারণে এই সমস্ত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না, মিস করছেন। তাই আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনারা সেখানে বসে বসে গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন, সাথে থাকুন। ভোট দিচ্ছেন নি আপনি? কটা দিচ্ছেন? 3টা দিছি। 3টা আপনার একটা আর আপনার বউর একটা, আরোটা ভাইলা কই ফোয়ার আরোটা নেই তো, আপনারা 3জন মানুষ? 3জনে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আরো বিয়া দোকান করিল না নীলা আছে না? আছে। দোকান দিন বিয়া করলেন, সাতখানা করিলেন না? নীলা আছে না? শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে? আচ্ছা, যাই হোক, ভোট দিচ্ছেন তো কিলা দিচ্ছেন? ভোট দিছি আপনার মেশিন দিয়া নেই? ভালো হয়েছে তো? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। খিদাবা ভোট দিচ্ছ নি? জি, আমার বুটি কেন নাই স্যার? ভোট কোনানো? বুটি সাল্লা হ্যাঁ সাল্লা সুনামগঞ্জে সাল্লা নেই? জি, জি। এই নাকি তার লাগি এখানে আমি বড় বেছি। বড়? জি জি। তাকো কোনানো? তাই ফাটান তুলা। তাই মাল মরছে বা? না না আজ মাল- বিরিয়ানি খাওয়াইও হাঞ্জামা দেওয়া আচ্ছা 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 ফাটান। হ্যাঁ সাসি হনো না হনো? এখনো সাসি এখানে এখানে লোকে নি? ফাটান আর তুলা। বাচ্চা কাচ্চা বাচ্চা যে সব লোকে নি? সব লোক। আচ্ছা আচ্ছা, ভালো থাকো চাচা। আচ্ছা যান, ধন্যবাদ। যাই হোক, এই নির্বাচন আসলে অনেকের আনন্দের কারণ, অনেকেই কিন্তু আনন্দের সাথে ভোট গ্রহণ করছেন এবং ভোট দিচ্ছেন। অন্যান্য নির্বাচনের তুলনায় আমরা এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি আমরা বেশি দেখছি এবং সবাই কিন্তু আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু ভোট দিয়ে যাচ্ছেন এবং আসছেন। এখন পর্যন্ত কারো অভিযোগ পাওয়া যায়নি, কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। যে কয়েকটি সেন্টার আমরা ঘুরেছি ইতিমধ্যে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করছি। ধরো একদম ভাই একটু আমরা, আপনি তো চশমা প্রতীক নিয়ে আছেন, আমরা গতদিন দেখেছি চশমা প্রতীকের দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত একজন প্রার্থীর নির্বাচনী পরিচালনার দায়িত্বে আছেন, আপনি কতটুকু মনে করছেন সুস্থ নির্বাচন হচ্ছে বলে, এবং আপনাদের প্রার্থী নিয়ে কতটুকু আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের এখানে খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমি অনেকটা কেন্দ্র ঘুরেছি, মোটামুটি সুষ্ঠু নির্বাচনই হচ্ছে। আর আমি আশা করি ইনশাল্লাহ সবাই মিলেই আমাদের চশমা প্রতীকে ভোট দিতে আছে এবং ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে, এই প্রত্যাশা আমাদের আছে। আর ইনশাল্লাহ আমরা সফল হবই। নির্বাচন সুস্থ চলছে? জি অবশ্যই, নির্বাচন সুষ্ঠু নির্বাচন চলতেছে। আমরা দেখছি রফিক ভাইয়ের সালাম নিন, চশমা মার্কায় ভোট দিন। চশমা প্রতীক নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং গতদিন যে বক্তব্য দিয়েছেন, মানুষের সেবা করতে চান, দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন, জনসেবাকে ইবাদত হিসাবে তিনি গ্রহণ করতে চান। তো প্রিয় দর্শক, আসলে কার কি আশা আল্লাহ তাআলা পূরণ করবেন সেটা একমাত্র আল্লাহই জানেন। তবে আমরা চাই যার ভিতরে মানবিকতা আছে,
যে মানুষ সৎভাবে চলাচল করবেন, সৎ চিন্তা করে এই নির্বাচনে এসেছেন, জনকল্যাণে কাজ করবেন, সেই মানুষ যেন আল্লাহ তাআলা নির্বাচিত করেন, এটাই কিন্তু আমাদের প্রার্থনা এবং এটাই আমাদের প্রত্যাশা। সাথে থাকুন, নির্বাচনী আমেজটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নির্বাচনী পরিবেশের অবস্থা, গ্রামগঞ্জের মানুষের অবস্থা, সেটাই কিন্তু আমরা আজকে দেখানোর চেষ্টা করছি। চাচা কিতা ভোট দিছুন নি? দিয়াছেন নি ভোট? আমার সকালে সকালে কিলা দিছুন ভোট? আগর লাগাননি না অন্য লাগান? না না অঙ্কু ঠিক আছে আগে লাগান না অঙ্কু কিলা, অঙ্কু আর লাগাননি? জয় কোনটা ভালো লাগছে, আগরটা না অঙ্কুরটা? বালা অঙ্কুরটা ভালো লাগছে নি? আপনার ফিঙ্গার নিচে নি মেশিনে, না নিচে না? নিচে 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 নি, খুশি তো? জি জি বয়স কত আপনার? 110 আলহামদুলিল্লাহ 110 হইব নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখ, আমরা দোয়া করি। আপনি তো ভোট দিছেন এখনো আর খুশি হইছেন, আর তাও পারে আল্লাহ আরো সুস্থ রাখুক। হ্যাঁ, গাওর বড় 110 হইব বয়স। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবে দোয়া করেন জানো। দেখো এখনো আল্লাহ আটাইরা, এখনো আল্লাহ তাইনটা সুস্থ রাখছেন, আল্লাহ আটাইরা ভোটও দিছেন, খুবই খুশি তাইন। আমরা লাই একটু দোয়া করেন জানো, ইনশাআল্লাহ। ভালো থাকুক, আসসালামু আলাইকুম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সেই হায়াত দিবেন কিনা জানি না। 110 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার নেক বান্দা, আমরা সেটা বিশ্বাস করতে পারি। আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। তো নির্বাচনী আমেজ চলতেছে, এখানে আনারস, চশমা, বিভিন্ন এজেন্ট রয়েছেন এবং তারা কিন্তু আনন্দের সাথে ভাগাভাগি করছেন যার যার মতো করে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন আমাদের আজকের সরাসরি লাইভগুলো। সরাসরি আমরা নির্বাচনী মাঠ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে, খাবারও চলছে এবং গ্রাম জুড়েই কিন্তু, ইউনিয়ন জুড়েই কিন্তু উৎসবের আমেজ রয়েছে। সরাসরি আমাদের আজকের ভিডিওটি গ্রামগঞ্জ থেকে নির্বাচনের আমেজ আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, সিলেট সদরের 3টি ইউনিয়নে একসাথেই নির্বাচন চলছে। সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন যারা ভোটার আছেন তারা, তাছাড়া যারা এখনো ভোটার হননি তারাও কিন্তু সেই আমেজ থেকে দূরে যাননি। আমরা সরাসরি আপনাদের জন্য, আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমাদের এই লাইভটি। অন্যদিকে আমরা দেখছি যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারাও খুবই সতর্কতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করছেন, কোনোভাবে যেন কোনো সহিংসতা বা কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলো তারা লক্ষ্য রাখছেন। প্রিয় দর্শক, সিলেট থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের সরাসরি লাইভ। এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া এখানে চলছে লাল চা, দেখছেন চায়ের অনেক আমেজ রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। চায়ের দোকানে কিন্তু জমজমাট ব্যবসাও চলছে, এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি অনেকের মধ্যে আনন্দ চলছে। এখানে আমার ভোট দিচ্ছেন আপনি? দিচ্ছেন নি ভোট? আমরা সিটির মানুষ, আমরা বুদ্ধিমতী আমরা তো পরিদর্শন করলাম, দেখি ভোট কেমন কিলা চলেছে? আর ভালো চলেছে, ভালো চলে, ভালো লাগছে তো? ভালো লাগছে। চাচা বয়স কত বা? ওই মানে 43। হ্যাঁ, কত হইব বয়স? এটা হিসাব নাই, আগের মা বাবা হিসাব চিন্তা না। 85 ভোট দিছেন তো? এখন যে ভোট দিলা বালা, এটা কিলা দিলা লাগছে বালা? আগরটাতেই বালা নেই? ঠিক আছে, এখন সহজে দেওয়া যায়। খুব ভালো লাগছে। যাই হোক, যাই হোক, বুট আছে নি বানা? তোরা তো সিটির মাঝে সিটির কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি ইউনিয়ন পরিষদ না, সিটির মানুষ কিন্তু অত্যন্ত ভালো লাগে, প্রিয় মানুষ পাই আমরা, জিয়াস পাই, আরো অনেক মানুষ সিটি মই মুরব্বী সিটি থাকি আইসন। এই নির্বাচন উৎসব পরিবেশে দেখরা ভালো লাগে, আসলে আমার নিজেরও ভালো লাগে। আর বালা পরিবেশটা দেখরা, বারা পরিবেশটা আশা করলাম যে থাকবো শেষ পর্যন্ত, বারা পরিবেশ থাকবো ইনশাআল্লাহ, আশাবাদ। ওকে, সবাই ধন্যবাদ। আসলে এই নির্বাচনে একটি ভিন্ন আমেজ পাওয়া যাচ্ছে। বেশ কিছুদিন পরে কিন্তু সবাই কিন্তু ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আসছেন। এর আগে কিছু কিছু নির্বাচন আছে, আমরা প্রায় সময় দেখেছি অনেকেই বিভিন্ন কারণে ভোট সেন্টারে যেতে চাননি, কিন্তু এই নির্বাচনে কোনো ধরনের সমস্যা না থাকার কারণে সবাই কিন্তু ভোট দিতে চাচ্ছেন, ভোট দিয়ে যাচ্ছেন। ভোট দিচ্ছেন আপনি? কিতাব দিচ্ছেন? আনারস আর কিতাব
আর দিছি একটা দিছি বলো 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 আর দিছি মাইকো কিতাব বুঝেন আপনার প্রার্থীরা কিতাব ফাঁস করবানি জিও আল্লাহর কুমিল্লা আমার পার্টি পাস করবো আপনার মুরগা আরো ফাঁস করবো জিও আনারস পাস করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা শেষ করে নিচ্ছি গ্রামের এই সুন্দর পরিবেশে আপনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম, সরাসরি লাইভে নিয়ে আসলাম গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের আজকে নির্বাচনী আমেজ, সেই আমেজ দেখানোর জন্য, নির্বাচনী পরিবেশ দেখানোর জন্য আমাদের লাইভ গ্রামগঞ্জ থেকে ইউনিয়ন পর্যায়ে আজকে 3টি ইউনিয়নের নির্বাচন চলছে সিলেট সদরে। 3টি ইউনিয়নের নির্বাচনের মাঠে আমরা আছি এবং বিভিন্ন অবস্থান এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি নির্বাচন সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি, কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত হয়নি। তো আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। গ্রাম থেকে শহর থেকে অলিগলি দেখার জন্য আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিও নিয়ে কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করি। আর সেই বাস্তবতা থেকে আমাদের আজকের লাইভটি গ্রামের পরিবেশ, অন্যদিকে গ্রামের মানুষ ভোট দিচ্ছে, নির্বাচনের আমেজ, সব মিলিয়েছিল আমাদের আজকের এই সুন্দর ভিডিও। আপনারা বিশেষ করে প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, বাস্তব ভিডিওগুলো বাস্তবের সাথে উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আমরা আপনাদের কাছে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনার কিনা চলে মোটামুটি ভালো চলে আজকে ভালো চলছে নি? কোনো বেচারি সকাল থেকে না আরো গেছিল না অন্য সকাল থাকি কোনো ঝামেলা মামলা হয়েছে নি? জি না কোনো ঝামেলা হয়েছে কোনো অভিযোগ হয়েছে নি যে ভোট দিতে পারছে না, জাল হয়ে গেছে? জি না কোনটাও পাওয়া গেছে না? আগে তো এটা পাওয়া যাইতো, জি এখন মনে হয় যে ডিজিটাল ভোট করা আগে মনে পাওয়া যায় না, পাওয়া যায় না, ভালো হননি ভোট। ভালো হয়েছে। তিনি হচ্ছেন একজন আইসক্রিম ব্যবসায়ী, তিনিও হয়তো এখানে আছেন, অনেক ধরনের মানুষ আসেন, কিন্তু কোনো ধরনের কারো কাছ থেকে কোনো অভিযোগ তিনি শুনেছেন বলে মনে হয় না। তিনি বলেন আমি এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ শুনি নাই। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে যে লাইভটি দিয়েছি সেটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। গ্রামের সুন্দর পরিবেশ, নির্বাচন, সবাই নারী পুরুষ সহ সবাই ভোট দিতে আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন যার যার মতো করে। আল্লাহ হাফেজ। খাইছো নাকি দা?